নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে আজকে আমরা শুনছি লাটু মহারাজজির কথা। আমরা পার্শ্বদ কথা এই যে শিরোনামে যে প্রসঙ্গ শুনছি, এটি কিন্তু বাস্তবিক পক্ষে ঠাকুরেরই অনুধ্যান। ঠাকুর অবতার রূপে এসেছেন, সঙ্গে তার পার্শ্বদ বর্গ, যাদের জীবন অনুধ্যান করলে সেই আলোতে আমরাও পথ চিনে নিতে পারি। শুভ সন্ধ্যা। প্রথমেই পূজাকে দেখছি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো আমরা শুরু করি লাটু মহারাজজি তিনি কি বলছেন। 1882 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ লাটু মহারাজকে লইয়া বলরাম বাবুর গৃহে আসিয়াছিলেন। বলরাম বাবু অনেকটা শিখদের মতো পোশাক পরতেন, তাই প্রথম দর্শনে লাটু মহারাজ তাকে দেখে ভুল করেছেন যে বাঙালি যে উনি, সেটা বুঝতেই পারেননি। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে সাদর আহ্বান জানাই। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে আমাদের প্রসঙ্গ পার্শ্বদ কথা। পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ তিনি যখন ধরায় অবতীর্ণ হলেন, তিনি দাঁড়াবেন কোথায়? সেই জন্যই তিনি সঙ্গে তার পার্শ্বদের নিয়ে এসেছেন। কারণ এই যে আমাদের বিষয় চিন্তা, স্থূল জাগতিক মোহান্ধ জীবন, এই অন্ধকারের মধ্যে তার দম আটকে যেত। তাই তো তিনি বলতেন যে ওরে, বিষয়ীদের কথা শুনে শুনে আমার গা জ্বলে গেল, কান হয়ে গেল, মানে কান শরীর সব জ্বলে গেল। তোরা ত্যাগী ভক্তরা, তোরা কে কোথায় আছিস, আয় রে আয়। এই যে আকুলতা, সেই আকুলতার মধ্যে আমরা পাই স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, লাটু মহারাজ। তিনি ঠাকুরের যেসব পার্ষদরা 16 জন পার্ষদ এসেছেন, তার মধ্যে তিনি জাগতিক দৃষ্টিতে নিরক্ষর, যিনি কিনা অয়ের পর আও বলতে পারছেন না, অকেই তিনি আ বলছেন। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকেই 25 জন এসে গেছি মধুরিমা দি, কল্যাণী, দেবযানী, পূজাকে তো প্রথমেই দেখেছি, রুদ্রাক্ষ, রূপা, ঝর্ণা, চন্দনা। শুভ সন্ধ্যা। তো যে কথা আমরা বলছিলাম, তো সেই লাটু মহারাজ তিনি যখন প্রথম ঠাকুরের কাছে এলেন, তখন তিনি ছোট ছেলে, বালক। তা বলরাম বাবুর বাড়িতেই তিনি কাজ করতেন, এই রামবাবুর বাড়িতে তিনি কাজ করতেন। তো এইবারে বলরাম বাবুর বাড়িতে ঠাকুরের সঙ্গে তিনি গেছেন। জনৈক ভক্তকে তিনি বলছেন, দেখো, উনাকে যখন প্রথম দেখলুম তখন हमने ভাবতে পারিনি যে উনি বাঙালি আছেন। বাঙালিদের মতো উনি কাপড় জামা পরতেন না, মাথায় এক পাগড় বাঁধতেন, হাতে এক লাঠি নিতেন, গায়ে তার আলখাল্লা জামা আর পিরান থাকতো, লম্বা দাড়ি ছিল, ভারী দুবলা। আমাদের হামেশা উখানকে যেতে হতো। ঠাকুর 100 বারেরও বেশি বলরাম বাবুর বাড়িতে এসেছেন। শুভ সন্ধ্যা ভারতী দি, শর্মিলা, শিখা, সুবর্ণা, তপন দাস ভক্তবন্ধু, জয় রামকৃষ্ণ। শিখা, সংযুক্তা, রুমাদি, রিনাদি, সবাই আমরা এসে গেছি। ভারতী দি। তা আমরা শুনছি লাটু মহারাজের কথা, পার্শ্বদ কথা অনুষ্ঠানে। বলরাম বসু সম্পর্কে স্বামী অদ্ভুতানন্দ বিভিন্ন সময়ে নানা প্রসঙ্গ করেছেন। তিনি বলছেন, উনি বলতেন, উনি মানে ঠাকুর, ওই তো আমাদের বাগবাজারের কেল্লা, কলকাতার বৈঠকখানা। অধর সেনের বাড়িকেও তিনি কিন্তু বৈঠকখানা বলতেন। বলরাম বাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো, তাই তো উনার অন্নকে খুব শুদ্ধ বলতেন। উনি কতদিন উখানকে গিয়েছিলেন তা লিখে রাখতেন। हमने শুনেছি যে উনি তার বাড়িতে 100 বার গিয়েছিলেন। উনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন, মানে উনি মানে এবার বলরাম বাবু।
উনাকে ঠাকুর মহাপ্রভুর দলের লোক বলতেন। ঠাকুর তাকে মহাপ্রভুর সংকীর্তনে দেখেছিলেন। বলরামবাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন। তার দাদা তা পছন্দ করতেন না। গিরিশবাবুর সাথে হরিবল্লভ বাবু হচ্ছে বলরামবাবুর দাদা, খুব মিলামিশা ছিল। তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন। একদিন উনি মানে ঠাকুর ওখানকে আসলে গিরিশবাবু তাকে ডাকলেন না, হরিবল্লভ বাবুকে। হরিবল্লভ বাবু ঠাকুরের সামনে এসে বসলেন। কি যে হলো জানো, দুজনেই কাঁদতে লাগলেন। কেউ কোনো কথা কইলেন না, কেবল কাঁদলেন। কেন যে কাঁদলেন তা হামনে বুঝলুম না। আমি তো সে কথা জানবার জন্য কটকে গেছিলুম, বাকি উনি সে কথা ফাঁস করলেন না। বলছেন লাটু মহারাজ, বলরামবাবু খুব সাধু সঙ্গ করতেন। উনি সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন। তাই তো ওনার আত্মীয় স্বজন সব উনাকে কৃপণ বলতো। হামনি তো জানে না উনার অত পয়সা। একদিন তাকে এটুকু বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বললুম, আপনি মশাই একটু বড় বিছানা করবেন, এই বিছানাটি বড় ছোট হয়েছে। তাতে উনি কি বললেন জানো, মাটির দেহ মাটিতে যাবে, বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে। তা আমাদের তো ভোগ বাসনা এখনো কাটেনি। যতটা প্রয়োজন তার থেকে আমরা অনেক বেশি করি। বাস্তবিক প্রয়োজন কতটুকু সেটা তো ছেড়েই দিলাম, তার বাইরে শখ, শৌখিনতা, স্ট্যাটাস সব কিছু মিলিয়ে আমরা এই কথাগুলো শুনে শিউরে উঠি। এই ভক্ত কথা শুনবার এইখানেই হচ্ছে মাহাত্ম্য, যে এই কথা শুনতে শুনতে তাতে আমাদের ওই চালুনি ধোয়া জল ঠাকুর বলছেন বিকারের রোগ কাটবার জন্য এই খাওয়া হচ্ছে। ভক্ত কথা শোনা মানেই বিকার যে একেবারে মোহে ভোগে ডুবে আছি সেইগুলি একটু একটু করে কাটছে। মাটির দেহ মাটিতে যাবে, বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে। আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেলুম। ঠাকুরের যে পার্ষদ দু রকম আমরা দেখি, একদিকে রয়েছে তার গৃহী পার্ষদ, গৃহী ভক্তরা, আর একদিকে তার জ্বলন্ত ত্যাগী সন্তান, যারা তার এই ভাবকে এগিয়ে নিয়ে যাবে। আর এই ভাবকে এগিয়ে নিয়ে যাবার জন্য সেই পৃষ্ঠপোষকতা, কেননা সাধু তার তো কিছুই নেই, তাকে দেখবে কে? তারা যে তাদের মা যে বলতেন শ্রী শ্রী মা একটা পেতলের বাটির মায়া ছাড়তে পারে না, তারা যে আমাদের কাছে যেগুলো এত প্রিয় বিষয় তাদের কাছে সেগুলোর কোনো মূল্যই নেই। সেই সম্মানে, অন্ততপক্ষে সেই সম্মানে, আর এই যে তাদের কাছে গিয়ে আমাদের প্রাণ জুড়োচ্ছে সেই ভালোবাসায় আমরা সবসময় যেন সেই বিবেচনা করে সেই কথাটি মাথায় রেখে আমাদের ভোগ বাসনাগুলো একটু কমিয়ে সবসময় চেষ্টা করি যে সেই সেবা পূজার কাজে আমাদের অর্থের যেন সৎ ব্যয় হয়। তিনি তো আমাদের অনেক বেশি দিয়েছেন, এত বেশি তো আমাদের বাস্তবিক প্রয়োজনে লাগে না। তারপরে ঠাকুর এই লাটু মহারাজ বলছেন, আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেলুম। তার হাড়ে হাড়ে সাধু সেবা করবার ইচ্ছে ছিল, তাই তো অমন কথা তিনি বলতে পারলেন। উনার মেয়ের বিয়েতে খুব ধুমধাম হয়েছিল, বাকি মেয়ের বিয়েতে উনার এত টাকা খরচ করার মন ছিল না। কিন্তু সংসারে থাকতে গেলে চাপে পড়েও তো অনেক কিছু করতে হয়। উনি বলতেন আত্মীয় ভোজন না ভূত ভোজন, শেষে যোগিনকে কিছু খাইয়ে উনার মনে তৃপ্তি আসে। যোগিন ভাইয়ের কাছে শুনেছি উনি নাকি বলেছিলেন, আমার এত টাকা খরচ করা সার্থক হবে, বাকি তুমি যদি কিছু খাও। অর্থাৎ সেই সাধু সেবা জীবনে আমাদের লক্ষ্য কি? ঠাকুর বারবার বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেগুলো তো আমরা ভুলেই গেছি। সেগুলো যদি বা কখনো মনে পড়ে, তার জন্য যে কঠোরতা, যে অনুশীলন, সেটা করতে গেলেই মনে হয় আজ থাক, কাল থেকে শুরু করব। এইটা করে নি, এইটা কিনে নি, এরপর থেকে আবার শুরু করে দেব।
যোগিন ভাই কিছু খেয়েছিল, উনি তো আমাদের পেয়ার করতেন, উনার বাড়িতে আমি তো কত দিন ছিলাম। আরও আরও গুরু ভাইরা সব উনার বাড়িতে যেত, রাখাল, শরৎ, যোগিন, তারক, মহিম, কালী, এরা তো রোজ ওনার বাড়িতে যেত। উনি এদের সঙ্গে খুব মিশতেন। ইহা যে কোন বৎসরের উপলক্ষ করে বলিয়াছেন তাহা সঠিক জানা নেই। তবে 100 বার ঠাকুর গেছেন মানে আমরা ভাবতেই পারি যে উনি প্রায়ই যেতেন, মাসে একদিনেরও বেশি। মাসে একদিন হলেই তো বছরে 12 বার হয়। তা সুতরাং 100 বারের বেশি ঠাকুর গেছেন, এটা কিন্তু খুব সহজ কথা নয়। একদিন তিনি কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, তিনি মানে বলরাম বাবু, একখানা গাড়ি 12 আনা দিয়ে ভাড়া করে দিলেন। সস্তার গাড়িতে চড়ে ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন। আস্তে আস্তে গাড়িখানার চাকা গেল খুলে, আবার ঘোড়াগুলো সব বেয়ারাপনা লাগিয়ে দিল। চাবুক খেলে তো দৌড় দিল, আর চাবুক বন্ধ হলো তো চলতেই চাইল না। শুভ সন্ধ্যা। এরকম করে তিনি তো অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছলেন। উনি একথা নিয়ে কত মস্করা করতেন। বলরাম বসুর বাড়িতে লাটু মহারাজের উপস্থিতিতে বহু ঘটনা ঘটেছে। এরকম আমরা আরেকটি ঘটনায় চলে আসি। বলরাম মন্দিরে লাটু মহারাজ রাখাল মহারাজকে ভাবাবেশে প্রথম নৃত্য করিতে দেখেন। সেখানে অবধূত নিত্যগোপালকে ভাবে মাতোয়ারা হইয়া চিত্রপুত্তলিকার ন্যায় দণ্ডায়মান অবস্থায় তিনি দেখিতে পান। এই নিত্যগোপাল রাসবিহারী অ্যাভিনিউয়ের ওপর যে মহানির্বাণ মঠ, এই মঠটি কিন্তু তার প্রতিষ্ঠিত। তিনি এবং তার ভক্তরা সেই মঠটি এখন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই মঠটি চলছে। সেখানে অবধূত নিত্যগোপালকে ভাবে মাতোয়ারা হইয়া চিত্রপুত্তলিকার ন্যায় দণ্ডায়মান অবস্থায় তিনি দেখিতে পান, এবং এইভাবে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করিতে দেখিয়া ঠাকুর তাহার চৈতন্য সম্পাদন করেন। সেখানে নরেন্দ্রনাথের গান শুনিয়া ঠাকুরকে সর্বপ্রথম অশ্রু বিসর্জন করিতে দেখেন। একজন তান্ত্রিক ভক্তের সঙ্গে কথা প্রসঙ্গে ঠাকুরের নিকট লাটু মহারাজ শুনেছিলেন, হাবাতেগুলোর বিশ্বাস হয় না, হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। শিষ্য হতে গেলে গুরুর উপর সংশয় রাখতে পারবে না, তা সে যেমন গুরুই হোক না কেন। এইবারে এই কথাটা নিয়ে একটা প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই, যে ঠাকুর এই কথাটা বলছেন, তাহলে আমরা তো কত রকম বিপরীত ঘটনার সম্মুখীন হই, সেগুলির কি ব্যাখ্যা হবে? এই যে ঠাকুর বলছেন গুরুর উপর সংশয় রাখতে পারবে না, তা সে যেমন গুরুই হোক না কেন। এখন গুরুকে পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেবার ক্ষমতা স্বাভাবিকভাবেই শিষ্যের থাকে না। কারণ শিষ্য গুরুর কাছে যাচ্ছে কেন? গুরু তার থেকে উচ্চ পর্যায়ের একজন ভেবেই তো যাচ্ছে। সে জাগতিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রেই হোক আর আধ্যাত্মিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রেই, আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রেই হোক। কিন্তু সেইখানে আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে প্রথমে শিষ্যের যে গুণাবলীর প্রয়োজন, সেই গুণাবলীগুলি শাস্ত্রে পরিষ্কার লেখা আছে। আমরা পরম পূজনীয় নিশীথ মহারাজজির যে গুরুতত্ত্ব নিবন্ধটি শুনেছিলাম, সেইখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে শিষ্যের ভিতরে কোন কোন গুণের সমাবেশ থাকা প্রয়োজন। সেই গুণগুলি আমরা অর্জন করলাম না। আমরা বাসনা কামনার দ্বারা মোহান্ধ হয়ে বাস্তব বুদ্ধি পরিত্যাগ করে বহু সময় কিন্তু আধ্যাত্মিকতার নামে লোভের পিছনে ছুটি। সেই জন্যই আমাদের নানা রকম বিপরীত ভাবের সম্মুখীন হতে হয়। এটা ভুলে গেলে চলবে না। ঠাকুর আমাদের বলছেন যে, শুভ সন্ধ্যা অনিতা, ঠাকুর আমাদের বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন। এই কথাটা শুধু জাগতিক ক্ষেত্রেই প্রযোজ্য নয়,
যে ফুটো কড়াই কিনতে গিয়ে যোগীন মহারাজকে ঠাকুর এই কথাটা বলেছিলেন। তিনি একটা ফুটো কড়াই নিয়ে এলে ঠাকুর এ কথাও বললেন, সে ব্যাপারী, সে তো চাইবেই তার খারাপ মালটা চালিয়ে দিতে, তুই দেখে শুনে নিবি না। তো এই কথাটা যদি জাগতিক ক্ষেত্রে হয়, আধ্যাত্মিক এগোনোর পথে এই কথাটা যে আরো গুরুত্বপূর্ণ, সেইটি ভুলে গেলে কিন্তু চলবে না। সেই জন্য ঠাকুর আরো একটি উপায় বলছেন, যার ভিতরে যথার্থ ঈশ্বরকে পাওয়ার আকুলতা জেগেছে, সে ব্যাকুল হয়ে তাকেই জানাক সরাসরি, তাকে গুরু খুঁজতে হবে না, তিনি যোগাযোগ ঘটিয়ে দেবেন। এ কথাও ঠাকুর বলছেন। আমরা বাস্তবিক গুরুর পিছনে খুঁজে বেড়াই, দৌড়ে বেড়াই দুটি কারণে। এক হচ্ছে এই বিভিন্ন রকম সংশয়, জানার ইচ্ছা, আর কিছু লাভের আশায়। কালকেই আমরা শুনেছি দেবীমা গুরুদেবের প্রসঙ্গে যে আমি দেবো 1 কণা আর পাবো 16 আনা। এই বুদ্ধি নিয়েই তো আমরা অধিকাংশ সময় এই পথে এগোনোর চেষ্টা করি। এরপরে যে কথায় আমরা ছিলাম, বলরাম মন্দিরে গিরিশবাবুকে লাটু মহারাজ প্রথম দেখিয়াছিলেন। তুলসী মানে স্বামী নির্মলানন্দ মহারাজের সহিত তার প্রথম আলাপ বলরাম মন্দিরেই। সেখানে ছোট নরেন, হরিনাথ প্রভৃতি ভক্তগণ আসিতেন। আমরা কথামৃতে এই নামগুলি বারবার পাই, ছোট নরেন, হরিনাথ ইত্যাদি। বলরাম মন্দিরে লাটু মহারাজ এই ঘটনাটির কথা বারবার বলতেন। এবার আমরা সেই ঘটনাটি শুনি। একবার যোগিন ভাইয়ের সামনে একজন লোক ঠাকুরের খুব নিন্দা করতে থাকে। যোগিন ভাইয়ের তখন এমন অবস্থা যে কোনো কিছু তো বাধা দিতে পারতেন না। সাধনকালে এমন একটা অবস্থা হয় জানো, তখন কোনো লোকের গায়ে হাত তোলা যায় না, কোনো লোকের উপর রাগ করা যায় না। সেই কালে কারণ কি, তখন সাধক এই অবস্থায় স্থিত হয় যে এই জগৎ তো ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ, সত্য রজতম। তা আমি যেটা খারাপও দেখছি সেটাও তো সেই তারই তমভাবের প্রকাশ স্বরূপ। সেই কালে যোগিন ভাইকে তার নিন্দে পর্যন্ত সইতে হয়েছিল। 2-4 দিন পরে ঠাকুর এই কথা শুনলেন। তিনি মনে মনে জানতেন যোগিন ভাই কোনো কিছু বলতে পারবে না। বাকি আমাদের শিখাবার জন্য তিনি কি বললেন জানো, ওরে এখানকার নিন্দে করলে আর তুই চুপ করে শুনে এলি। গুরু নিন্দে শুনতে নেই যে রে, ক্ষমতা থাকলে তাকে শাস্তি দিতে হয়, আর তা না থাকলে সেখান হতে উঠে চলে আসতে হয়। আমরা যেন কখনোই এই ঠাকুর এবং ঠাকুরের সংক্রান্ত কোনো মঠ, মিশন, ভাবপ্রচার কেন্দ্র যেখানে হোক, এই প্রসঙ্গে যেন এতটুকু নিন্দা বা এতটুকু বিপরীত কথা মুখ বুজে না শুনি। যদি ক্ষমতা থাকে, যদি সম্ভব হয়, অবশ্যই প্রতিবাদ করা প্রয়োজন। অথবা ঠাকুর বলছেন আর তা না থাকলে সেখান হতে উঠে চলে আসতে হয়। এমনকি ঠাকুর বলছেন তাকে শাস্তি দিতে হয়। যোগিন ভাই তার কথা শুনে চুপ করে রইল। বলরাম মন্দিরে একদিন স্বামী অদ্ভুতানন্দ জনৈক ভক্তকে বলছেন, জানো উনি আমাদের বলতেন যারা ভগবান লাভ করতে চায় তাদের খুব সাবধানে থাকতে হয় স্ত্রীলোক থেকে। স্ত্রীলোক থেকে সাবধান হওয়া মানে, একদিন তিনি আমাদের বুঝালেন, ওরে মেয়েদের সঙ্গে বসা, কি আলাপ করা, তাদের কথা শোনা আর তা নিয়ে আলোচনা করা, তাদের সম্বন্ধে কথা বলা, তাদের কোনো কিছু জিনিস রেখে দেওয়া, এসব থেকেও সাবধান হতে হয় জানবি। যে ভগবান লাভ করতে চায় তাকে সব ত্যাগ করতে হবে। 8 রকম রমণী ত্যাগ করতে হবে। রমণ মানে 8 রকম, এই যে মনে মনে আনন্দবোধ, সেটাও ছেড়ে দিতে হবে। ভগবানকে জানতে গেলে ব্রহ্মচারী হতে হয়। যে বীর্য রক্ষা করতে পারে না তার ভগবানের ধারণা দৃঢ় হয় না। ব্রহ্মচর্য থাকলে তবে নিশ্চয় বুদ্ধি হয়। নিশ্চয় বুদ্ধি না হলে ব্রহ্মশক্তিতে বিশ্বাস জন্মায় না। ব্রহ্মশক্তিতে বিশ্বাস না জন্মালে জীব যে তাতে বাস করছে
তার বোধ থাকে না। এইগুলি সাধন পথের অনেক উচ্চ অবস্থার কথা। তবে এটুকু আমরা উপলব্ধি করতে পারছি যে ত্যাগ, বৈরাগ্য এবং ব্রহ্মচর্য এই তিনটি সাধন পথে অগ্রসর হতে গেলে বিশেষভাবে প্রয়োজন। এইগুলি ব্যতীত আমরা কখনোই সেই সূক্ষ্ম ধারণা শক্তি লাভ করতে পারি না। লাটু মহারাজের আরেকটি কথা, ধ্যান ধারণাকালে সাধারণত যে প্রশ্নগুলি সাধক মনে উদিত হয় তাদের মধ্যে ধ্যেয়কে এই প্রশ্নই প্রধান। বলরাম মন্দিরে জনৈক ভক্ত লাটু মহারাজকে ঠিক এই প্রশ্নই করিয়াছিলেন। তার উত্তরে তিনি বলছেন, ধ্যেয় একমাত্র ভগবান। ভগবান ছাড়া আবার কার ধ্যান ধারণা করবে? যাকে ধরেই এগোও না কেন, শেষে কিনা তারই কাছে গিয়া পৌঁছতে হয়। তাতে ওই ভক্তটি বলছে, শিব, কালী, বিষ্ণু যে মূর্তিরই ধ্যান করি না কেন, শেষে সেই একই ভগবানে গিয়ে পৌঁছবো। মহারাজ, এই কথাগুলি শুনতে কেমন একটু খটকা লাগে না? শুভ সন্ধ্যা। লাটু মহারাজ তখন বলছেন, দেখো, ওনাকে এরকম সব জিজ্ঞেস করতো। উনি তো একজনকে বলেছিলেন, তোমার যে মূর্তি ভালো লাগবে তারই ধ্যান করবে। সব মূর্তি তারই মূর্তি, ভাব ভেদে মূর্তি ভেদ। কি সুন্দর কথা, ভাব ভেদে মূর্তি ভেদ। এই কথাটা আমরাও একটু একটু বুঝতে পারি যখনই আমরা বিদ্যা, জ্ঞান ইত্যাদির ভাবে বিভোর হতে চেষ্টা করি। তখনই আমাদের শুভ্র শ্বেত বসনা সরস্বতী মূর্তি পবিত্র সেই ভাবটি আসে। যখন আমাদের ভিতরে শ্রী, সৌন্দর্য ইত্যাদি স্বচ্ছন্দ জীবন এই ভাবটি মনে আসে, তখন আমরা মহালক্ষ্মী মূর্তি চিন্তা করি। যখন সব কিছু সিদ্ধ হোক এই ভাবটি আসে, তখন আমাদের গণেশের কথা আসে, গণপতি। এইভাবে প্রত্যেক যে আলাদা আলাদা দেব দেবীর রূপ ও কল্পনা সাধকদের অন্তরে প্রতিভাত হয়েছে, তার পিছনে কিন্তু এই ভাব। ঠাকুর তো বলছেন, এই সচ্চিদানন্দ সাগর সবই তাই, তার মধ্যে ভক্তি হিমে জমে এই আকার সাকার রূপ ধারণ করে। এমনকি বলা হয় রাগ রাগিনীরও কিন্তু রূপ আছে। যদি তিনি সেইভাবে রাগ রাগিনীর রেওয়াজ করতে পারেন, রাগ রাগিনী চর্চা করতে পারেন, সেই রাগ বা রাগিনীর যে রূপ, সেই রূপ সাধকের চোখের সামনে প্রস্ফুটিত হয়। অবশ্যই এই সাধনাও কিন্তু ঈশ্বর সাধনাই, সঙ্গীত সাধনাও ঈশ্বর সাধনা, নাদ ব্রহ্ম। আমরা এমনি সাধারণ বাজার চলতি গানের কথা অবশ্যই বলছি না। তারপর আবার যে কথায় ছিলাম, লাটু মহারাজ বলছেন, সব মূর্তি তারই মূর্তি, ভাব ভেদে মূর্তি ভেদ। কারো ওপর বিদ্বেষ রাখতে মানা করতেন। শিব যখন জ্ঞান, ত্যাগ, বৈরাগ্য এই ভাবগুলি আমাদের জাগবে মনে, আমরা শিবের রূপ ধ্যান করব। যখন ক্ষমা শিবের রূপ, যখন এই ধ্বংস, সৃষ্টির ধ্বংস, প্রলয়, তখন আমরা মহাকালী। আবার তিনিই রক্ষা করছেন, আমরা মহাকালীর কোলে রয়েছি তার সন্তান রূপে। আর এই অশুভকে বিনাশ করছেন কে? দশপ্রহরধারিণী মা দুর্গা। আবার তিনি যখন সেই অশুভকে বিনাশ করে তার রূপকে তিনি স্তিমিত করে চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে আমাদের সামনে প্রতিভাত হচ্ছেন, তখন তিনি জগৎকে ধারণ করে আছেন, জগৎকে পালন করছেন, জগৎকে রক্ষা করছেন। তাই ঠাকুরের এই যে কথাটি, শিব, কালী, হরি, হরি কৃষ্ণ প্রেমের একেবারে পরিপূর্ণ রূপ, সেই প্রেমময় কৃষ্ণের রূপ আমরা কল্পনা করি। যখন আমাদের অন্তর প্রেমে পরিপূর্ণ হয়, সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। ঠাকুর আমাদের কত রকম করে বোঝাতেন যে একটা হাতি
তার কেউ কানটা ধরেছে, কেউ লেজটা, কেউ পাটা, কেউ পেটের তলাটা, এক একজনের এক এক রকম বোধ হচ্ছে। যে শুধু শিবেরই ধ্যান করেছে সে শুধু ওই ভাবটুকুই জানে, যে কৃষ্ণের ধ্যান করেছে সে ওই ভাবটুকু জানে বলে আর ভাবগুলি যে মিথ্যা তা তো নয়। অন্য আরেকদিন অন্য একটি ভক্ত লাটু মহারাজকে জিজ্ঞাসা করছেন, মানুষ গুরুতে মন রাখবার প্রয়োজন কি? মানুষ গুরুতে মন রাখবার প্রয়োজন কি? আমরা যারা দীক্ষা লাভ করেছি আর যারা সদ্য দীক্ষা লাভ করেছেন, যারা করতে চলেছেন, সকলের জন্য এই একটা বিশেষ প্রশ্ন, মানুষ গুরুতে মন রাখবার প্রয়োজন কি? লাটু মহারাজ বলছেন, গুরু সচ্চিদানন্দ, তাই তাতে মন লাগালে সচ্চিদানন্দ তত্ত্বের জ্ঞান হতে থাকে। আর গুরু যে ভগবানের ভক্ত, শাস্ত্রে লেখা আছে ভগবানে মন রাখলে যে ফল পাওয়া যায় তার ভক্তে মন রাখলে সেই ফলই পাওয়া যাবে। লাটু মহারাজ তিনি কি অপূর্ব আমাদের এই যে শাস্ত্র বলছে গুরু ইষ্ট অভেদ, এইভাবে পৌঁছতে অবশ্যই সময় লাগে, তার কৃপা লাগে। কিন্তু লাটু মহারাজ কি সুন্দর, কত সহজভাবে বলছেন যে গুরু সচ্চিদানন্দ, তাই তাতে মন লাগালে পর সচ্চিদানন্দ তত্ত্বের জ্ঞান হতে থাকে। আর গুরু যে ভগবানের ভক্ত, শাস্ত্রে লেখা আছে ভগবানে মন রাখলে যে ফল পাওয়া যায় তার ভক্তে মন রাখলে সেই ফলই পাওয়া যাবে। ভক্ত ভগবান ভাগবত, ঠাকুর বলছেন ভক্ত ভগবান ভাগবত তিনি এক। তাহলে আমাদের কি হয়, আমরা প্রথমেই ইষ্ট চিন্তা, আমার গুরু বলে দিলেন হৃদয়ে ইষ্ট চিন্তা করবে, কিন্তু সেটা তো সহজ কথা নয়। হঠাৎ কোথাও কিছু নেই, আমি সেটা শুরু করে দিলাম, এটা হতে পারে না। আমাদের ভাব, আবেগ, ভালোবাসা, পূজা, সেটা কিভাবে এগোয়? সেটা এগোয় প্রথমে কিন্তু গুরুকে ভালোবেসে। আজকে আমরা তার কৃপায় দেখছি যে তিনি পুরো কৃপা, আমাদের সতীর্থ গুরু দিদি রত্নাদি এই কথাটা ভারী সুন্দর বলে যে দেখো ঠাকুর বলেছেন কথামৃতে কৃপা বাতাস বইছে, এবার কিন্তু কৃপার ঝড় তুলে দিয়েছেন। এ কথাও কিন্তু কথামৃতে আছে যে যখন ঝড় ওঠে সব এক হয়ে যায়, তখন তেঁতুল আর নিম পাতা আর আম পাতা আলাদা করে বোঝা যায় না। তার মানে কি, এই কৃপার ঝড় এমনই যে কার আধার কতটুকু, কে কতটুকু গ্রহণ করতে পারবে বলে পিছিয়ে থাকবে না। গুরুদেব বারবার বলতেন এবার তিনি বিন্দুকে সিন্ধুতে মিলিয়ে নেবার জন্য এসেছেন। যার ভিতরে কণিকা মাত্র থাকবে তাকেই তিনি উজাড় করে ঢেলে দেবেন, আর তারই তো আধার, আমরা তো তারই, সেই আধারকে তিনি মালিন্যমুক্ত করে উপযুক্ত করে নেবেন। সুতরাং গুরুর প্রতি ভালোবাসা আমাদের কিন্তু ক্রমশ ইষ্টর প্রতি ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যায়। যখন ছোট ছিলাম দীক্ষা লাভের পর তখন গুরুদেবকেই ভালোবাসতাম, ঠাকুরকে পরে মনে পড়তো, যে কোনো কিছু ব্যাকুলতা প্রার্থনা সব গুরুর কাছেই আগে, গুরুর কাছেই ফুল নিয়ে যাওয়া, গুরুর কাছেই গুরুদেবকেই রান্না করে খাওয়ানো, গুরুদেবের জন্য কিছু করবার যেটুকু সেটুকু ইচ্ছে সবই গুরুদেবের জন্যই আগে হতো। কারণ কি, এই যে লাটু মহারাজ কি সুন্দর বললেন যে আওর গুরু যে ভগবানের ভক্ত, এবার তিনি আর ইষ্ট এক, এইটি তিনি আমাদের যখন সময় হবে তখন বুঝিয়ে দেবেন। কিন্তু এটা আমাদের জেনে রাখলে, ওই আমরা যেমন ছোটবেলায় অনেক কিছু শুনে জেনে রাখি বাবা মায়ের কাছ থেকে, সংসারের কথাই একেবারে জাগতিক সংসারের অনেক কথা আমরা বড়দের মুখে গুরুজনদের মুখে শুনি, কিন্তু সেই বয়সে সেই সংসারের ব্যাপারগুলো অনুধাবন করতে পারি না। নিজেরা যখন সেই ক্ষেত্রে পড়ি তখন সেগুলি মর্মে মর্মে বুঝতে পারি। এক্ষেত্রেও ঠিক একই ব্যাপার। জনৈক ভক্ত একদিন লাটু মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ, ঠাকুরের মতো ব্রহ্মজ্ঞ ব্যক্তি যিনি অনুক্ষণ সমাধিতে থাকেন তার এরূপ রোগ ভোগের কারণ কি?
তা আজকে তার কৃপায় আমরা তাকে অবতার বলে একেবারে প্রাণে জড়িয়ে নিয়েছি। এরপরে তিনি আমাদের তার অনন্ত ভাবের যতটুকু ভাব তিনি আমাদের দেবেন, আমরা সেইভাবে ভাবিত হব। কিন্তু এই ভাবটুকু আমাদের ভিতরে তিনি পরিপূর্ণ দিয়েছেন। কিন্তু তখন মানুষের মনে সংশয় যে যিনি অনুক্ষণ সমাধিতে থাকেন তার এইরকম রোগ ভোগ। লাটু মহারাজ তখন পরিষ্কার বলছেন, আমি তার কি জানে। মাস্টার মশাইকে বলতে শুনেছি যে অশুদ্ধ লোকের দর্শন পরশনের জন্য তার অসুখ হয়েছিল। গিরিশবাবু বলতেন, এ তার লীলা, মানুষের দুঃখ হরণ করবার ছল করেছেন। এই হচ্ছে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। তার কেন ব্যাধি, কেন কি, আমি তার কি জানে, আমি তাকে ভালোবাসি এই পর্যন্ত। রামবাবু বলতেন, এমন অসুখ না হলে ঠাকুরকে কে চিনত? সুস্থ শরীরে সবাই তো ভগবানে মন রাখতে পারে, বাকি অসুস্থ শরীরে যিনি অনুক্ষণ নির্বিকল্পে থাকতে পারেন তিনিই অবতার। শুধু তাই নয়, এই রোগ ব্যাধিকে পরবর্তীকালে আমরা সাধারণত এটা দেখা যায়, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে, আমরা ইতিহাসটা পেরিয়ে গিয়ে সেই সিদ্ধান্ত ওই সময় তারা কেন নিলেন এই নিয়ে অনেক বিতর্ক তুলি। কিন্তু ওইখানে দাঁড়িয়ে তারা কিন্তু জানেন না এই সিদ্ধান্তের ফল কি হতে পারে, তাদের ইনস্ট্যান্ট সিদ্ধান্তটা নিতে হয়। ঠিক সেই রকম এখানেও আমরা তাই দেখি, সেই লীলা আজকে সমাপ্ত হয়েছে, প্রকট লীলা। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে ব্যাপারটি অনুধাবন করছি, তখন কিন্তু সেটা করা সম্ভব ছিল না। ওই অসুস্থ অবস্থাটিকে কেন্দ্র করেই তার অন্তরঙ্গ এবং বহিরঙ্গ শিষ্যরা দুভাগে ভাগ হয়ে গেলেন এবং সেই সময় ঠাকুর তার ত্যাগী সন্তানদের বিশেষ করে গড়ে নিলেন। লোরেন ভাই বলতেন, ওরে আমাদের সেবা নেবেন তাই তিনি এমন অসুখ করেছেন, ভাবছিস কেন? তার অসুখ না হলে আমাদের কি সেবা করবার এমন সুযোগ হতো? ওরে এমন সুযোগ ছাড়িসনি, সবাই মিলে এমন সেবা লাগিয়ে দে যাতে তিনি আমাদের ছেড়ে কোথাও যেতে না পারেন। সত্যি রুমাদি, এই যে তুমি এত গানগুলো তোমার মনের ভেতরে গুঞ্জরিত হয়, এই গানগুলো কিন্তু আমাদের কি বলবো, ঈশ্বর চিন্তার এক বিশেষ অবলম্বন। সেদিনকে আমাদের রিনাদি বলছিল যে সবসময় জপ করতে ভালো লাগে না, খুব সত্যি কথা। এবং রিনাদি এই কথাও তুলেছিল যে এই জপ করতে ভালো লাগে না, এটা কি ভাবের ঘরে, তখনও জপ করে যাচ্ছি, ভাবের ঘরে চুরি, তা নয়। সে কথা আমরা শুনেছি যে সংসারও যবে মনও কেড়ে লয়, জাগে না যখনও প্রাণ, তখনও হে নাথ প্রণমী তোমায়, গাহি বসে তব গান। ভালো না লাগলেও ঠাকুর তো বলেইছেন, তেতো ওষুধের মতো, কুইনাইনের মতো খেয়ে নিতে হবে। খেতে খেতে রোগের ঠিক হবে, ব্যাধিমুক্ত হব আমরা। ব্যাধিমুক্ত হলে শরীর সতেজ হবে, অন্তর সতেজ হবে, মন সতেজ হবে। তখন ঈশ্বরীয় আনন্দ আমরা আস্বাদন করতে পারবো। আর তখনই এই প্রসঙ্গেই তাই বলা যায় যে এই যখন জপ করতে ভালো না লাগে, আজকে ঠাকুরের কৃপায় যে কোনো গান আমরা হাতের মুঠোয় পাই। ইউটিউব সার্চ করে ঠাকুরের বা আধ্যাত্মিক ঈশ্বরীয় গান যত শোনা যায়, প্রাচীন শ্যামাসঙ্গীত ইত্যাদি। আমাদের বিশাখ দত্ত, তার নামও আমি ভক্ত বন্ধুদের বলেছি, বিশাখ দত্ত, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়। তিনি গানগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তার বাণীও লিখে দেন। এটি যারা বাণীর প্রতি বিশেষ মননশীল তাদের খুব সুবিধা হয়। সেই জন্য এই যখন আমাদের কি হচ্ছে, তার কৃপায় নাম জপ, গান শোনা, ভক্ত জীবনী অনুধ্যান, কথামৃত পাঠ, মায়ের কথা পড়া, এই সব কিছু আমরা একসঙ্গে করতে পারি। আবার যদি আমরা ভক্ত বন্ধুরা কাছাকাছি আসে, আমরা আলোচনার মধ্যে দিয়ে তার লীলা অনুধ্যান করতে পারি। ঠাকুর এই কথাটি ঠাকুরের
এবার আসছে প্রসঙ্গটা। রাখাল ভাই বলতো, তিনি তো আমাদের বিড়ে নিচ্ছেন, তিনি তো আমাদের বিড়ে নিচ্ছেন। শরৎ ভাই বলতো, আমরা বুঝি আর না বুঝি এরই মধ্য দিয়ে একটি মহান উদ্দেশ্য সফল হচ্ছে। শশী ভাই বলতো, জগতের পরম দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। আর কেদারবাবু তো হাত জোর করে ঠাকুরের সামনে বলতেন, প্রভু আর কত ছলনা করবেন। বলরামবাবু বলতেন, আর যে শুনতে পারিনি দয়াময়, তোদের ঠাকুরের অসুখ করেছে শুনতে শুনতে যে কান ঝালাপালা হয়ে গেল। ঠাকুর তাতে বলেছিলেন, ওগো, যে সয় সেই রয়, যে সয় সেই মহাশয়। নানা লোকে নানা কথা বলতো, সব আমার মনে নাই। যে সয় সেই রয়, আমাদের কতটুকু সহ্য ধৈর্য, কতটুকু। ভক্ত বলছেন, আপনার কি মনে হয় মহারাজ? লাটু মহারাজ তখন বলছে, হ্যাঁ রীনাদি এই কথাটি যে বলছেন, হ্যাঁ হ্যাঁ, উনি এই নামে ফেসবুকে নিজের প্রোফাইলটি রেখেছেন, কিন্তু ইউটিউবে বোধহয় বিশাখ দত্তই আছে। আমি তো মানে আমার যেহেতু প্লে লিস্টে এসে যায়, বিশাখ দত্ত সার্চ করলেই পাওয়া যাবে। হ্যাঁ, সিঞ্চিতা বলছে ওনার নাম হচ্ছে বিশাখ দত্ত, বয়হস্যই তালব্যশয় আকার খ, বিশাখ দত্ত। ইউটিউবে উনি আমাদের প্রচুর, আমাদের যে ধনরত্ন আছে সে বিষয়ে আমরা এতটুকুই জানি না। এসব বাজার চলতি গান নিয়ে এত রমরমা, কিন্তু এইসব গানগুলি আমরা আমাদের সঙ্গীত হিসেবেও যেমন, তেমনি সাধন পথেরও সহায়ক। তার কারণ হচ্ছে এই গানগুলি অধিকাংশই সাধক কবিদের লেখা। তাদের সাধন পথের এক বিশেষ উপায় হচ্ছে সঙ্গীত, সঙ্গীতের মাধ্যমেই সাধনা। আর এটা তো সত্যি কথাই, আমরা খুব সহজে সঙ্গীতের মধ্যে দিয়ে মনকে একাগ্র এবং ভাব রস সিক্ত করতে পারি। তো ইউটিউবে বিশাখ দত্ত সার্চ করলেই পাওয়া যায়, বাংলাতেও বোধহয় পাওয়া যাবে, ইংরেজিতেও পাওয়া যাবে। আর কথামৃতে যে সমস্ত গানের উল্লেখ পাওয়া যায়, উনি আমাদের অবশ্যই শুনো এবং শুনে দেখো যে কি ভালো লাগবে। যে শাক্ত পদাবলীর গান, তারপর আমাদের ভুলে যাওয়াই গিরিশ ঘোষের গান, তারপর পুরনো দাশরথী রায়, কমলাকান্ত, আমরা কটি বা গান জানি, প্রচলিতভাবে ঘোরাফেরা করে ওই অল্প কয়েকটি গানই। আর এখন তো এই যন্ত্রের জন্য আমাদের রেকর্ড কেনা বা সিডি ক্যাসেট কেনবারও সমস্যা নেই, একেবারে ফোনের মধ্যেই আমরা সেগুলি পেয়ে যাচ্ছি। কথামৃতে ঠাকুর যে গানগুলি গাইতেন সেই গানগুলি তিনি আমাদের শোনাচ্ছেন, অপূর্ব। সকলকেই আমি অনুরোধ করি ওনার গান শোনবার জন্য। তারপরে যে প্রসঙ্গটি ছিলাম, ভক্ত বলছেন, আপনার কি মনে হয় মহারাজ? তখন লাটু মহারাজ বলছেন, আরে মনুষ্য দেহে জন্ম নিলেই শরীর ছাড়তে হয়, এ তো জানা কথা, তিনিও তাই করেছেন। আমাদের যীশুখ্রিস্ট কি যন্ত্রণা ভোগ করেছেন, বুদ্ধদেব কি যন্ত্রণা ভোগ করেছেন, চৈতন্য তার যে কি হয়েছিল শেষে, সে ব্যাপারে নানা জনের নানা কথা। বলরাম মন্দিরে লাটু মহারাজের সহিত এক ভক্তের কথোপকথন উদ্ধৃত করলে আমরা সমাধির প্রকারভেদ জানতে পারবো। 8:15 বেজে গেল। আচ্ছা, এই প্রসঙ্গটা আজকে আমরা শুনে তাহলে শেষ করি। লাটু মহারাজ তাকে ভক্ত জিজ্ঞাসা করছেন, মহারাজ জড় সমাধি বলতে কি বোঝায়? হ্যাঁ, স্বামী সর্বজ্ঞানন্দ, তার গানও তো অপূর্ব, তার গান তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তখন তার এইসব ছিল না, তখন ডিডি বাংলা না ডিডি ওয়ান কি বলতো ওটাকে, ওই চ্যানেলে মানে কলকাতা দূরদর্শন থেকে আমরা তার গান শুনতাম। সেইগুলি এখনো পাওয়া যায় ইউটিউবে। আর এছাড়াও আমরা সার্চ করলে
কল্যাণেশানন্দজি মহারাজ, শিবাধীশানন্দজি মহারাজ, এদের গানও তো পাই। তারপর জনৈক ভক্ত বলছেন, মহারাজ জড় সমাধি বলতে কি বোঝায়? লাটু মহারাজ বলতেন, যে সমাধিতে আমি মুছে যায় তা জড় সমাধি। যেমন জ্ঞানীর আরেক রকম সমাধি আছে, এতে সেব্য সেবকের আমি থাকে, এর নাম চেতন সমাধি। চেতন সমাধিতে ঈশ্বর সেব্য, ভক্ত সেবক। ঈশ্বর রস স্বরূপ, ভক্ত রসিক। ঈশ্বর আস্বাদ্য, ভক্ত আস্বাদক। চেতন সমাধিতে নির্বিকল্প হয় না। ভক্ত তখন জিজ্ঞাসা করছেন, তাহলে নির্বিকল্প সমাধি কি মহারাজ? লাটু মহারাজ বলছেন, তোমার মতো ছেলে মানুষ তো আমি দেখিনি। সমাধির কথা মুখে বলা যায় কি যে সামনে তোমাকে নির্বিকল্প সমাধির কথা বোঝাবে? ওসব কেউ কাউকে বলতে পারে না। উনি বলতেন, নির্বিকল্প সমাধিতে মানুষ 21 দিন থাকতে পারে, তারপর দেহত্যাগ হয়। কেউ কাউকে বলতে পারে যে আমি তোমাকে এতটা ভালোবাসি? এটা তো স্থূল জগতের সবচাইতে স্থূল উদাহরণ, এটাই আমরা বলতে পারি না। তাহলে সেখানে এই ঈশ্বরীয় ভাব কি করে লোকে বলবে? সেখান থেকে ফিরে আসতে প্রায় কেউ পারে না। সেদিন কথামৃতে কি অপূর্ব ওই ছোট্ট লাইনটা, মানে ভুলেই গিয়েছিলাম। ছোট্ট লাইনটা সেই দিন পড়ে এত ভালো লেগেছে। ঠাকুর বলছেন যে তিনি দেখছেন সচ্চিদানন্দ সাগরে নুনের পুতুল হয়ে গেছেন, গিয়ে সেখানে পাথরের পুতুল হয়ে গেলেন। তার মানে কি, তিনি জগতে ফিরে এসে জগৎকে উদ্ধার করবার জন্য, পাথর তো গলে যাবে না, তিনি মিশে গেলেন না। কি অপূর্ব উপমা, কি অসাধারণ বোঝানো যে আমাদের মতন লোকেরাও বুঝতে পারছে, সাধনহীন ভজনহীন। তার কৃপা এতখানি, তার এই ছোট্ট কথাটার মধ্যে কি গভীর তত্ত্ব যে তিনি কে সেটাও বলে দিলেন। তার দর্শন হচ্ছে তিনি নুনের পুতুল হয়ে সচ্চিদানন্দ সাগরে চলেছেন, যেতে যেতে তিনি সেখানে গিয়ে পাথরের পুতুল হয়ে গেলেন। পাথরের পুতুল তো গলবে না, তিনি আমাদের কাছে ওইভাবেই আবির্ভূত হলেন। সেখান থেকে ফিরে আসতে কেউ পারে না। যারা অবতার বা ঈশ্বর কোটি, তারাই শুধু নির্বিকল্প হবার পর নেমে আসতে পারেন, জীবের উপকারের জন্য, লোক শিক্ষার জন্য। একবার তো কাশীপুরে লোরেন ভাইয়ের ওই রকম সমাধি হয়েছিল। নিরঞ্জন ভাই তাই না দেখে ঠাকুরকে এসে বললে, লোরেন বাবু মারা গেছেন, তার দেহ ঠান্ডা হয়ে গেছে। উনি তো নিরঞ্জন ভাইয়ের কথা শুনে হেসে ফেললেন। যখন আবার লোরেন ভাইয়ের হুঁশ হলো, তখন নিজের দেহ নিজেই খুঁজে পেলে না। সামনে একজনকে দেখে বললে, আমার শরীর কোথায়? এসব আমরা কি বুঝবো? আমাদের বোঝার অগম্য, বোধের অগম্য এসব কথা। কিন্তু তবু এই যে পড়তে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, এইগুলি শুনতে শুনতে পড়তে পড়তে আমরা এই যে স্থূল জাগতিক একটা দমচাপা অবস্থার মধ্যে বাস করি, গুটি পোকার মতো, আর তাতেই তো গুটি পোকার ওই পোকাটার মৃত্যু হয়। এইবার আমাদের সেই গুটি কাটবার ইচ্ছাটা জাগ্রত হচ্ছে। সেই লোকটি তখন গায়ে হাত দিয়ে দেখিয়ে দিলেন, এই যে এটা মায়েরও আমরা জানি। মাও বলছেন হাত কোথায়, পা কোথায়। পঞ্চতপা ওই নীলাম্বর বাবুর বাড়িতেই এই সব কথা হয়েছিল। তখন লোরেন ভাইয়ের বিদেহ আত্মা নিজের দেহ আবার ফিরে পেলে। আর একবার মায়ের এমন ভাব হয়েছিল, সেখানে তিনিও নিজের দেহ খুঁজে পাননি, শেষে সব ঠিক হয়ে যায়। এটা হয়েছিল বৃন্দাবনে, বলছেন লাটু মহারাজ। এটা বৃন্দাবনেও হয়েছিল, নীলাম্বর বাবুর বাড়িতেও হয়েছিল। তো এইবারে আমাদের দেবীমার কাছে শুনতাম সুবোধানন্দজি মহারাজ, তারও কথা আছে শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি বইতে। সেখানে খোকা মহারাজ তিনি বলছেন যে তিনি এমন একটা জায়গায় গেছেন, সেখানে সব দেবদেবীরা, তাদের মুক্তোর মতো দাঁত। এটা আমাদের বুঝতে হবে, এই দেবদেবী আর শিব, কালী, দুর্গা,
এই যে রূপ, এই রূপ আর দেবদেবী কিন্তু আলাদা একটু। মানে এক্ষেত্রে কি হয়, দেবদেবীরা যারা এই যে স্বর্গ বলি, এই যে স্তরটিতে তারা অনেক দীর্ঘ সময় সুখ ভোগ করেন, তাদেরও কিন্তু কামনা বাসনা থাকে, এটা ভুলে গেলে চলবে না। তো এইবারে সুবোধানন্দজি মহারাজ বলছেন যে সেখানে দেখছি দেবদেবী তাদের মুখের ভাব অন্যরকম, মুক্তোর মতো দাঁত, তারা অস্পষ্ট ভাষায় কথা বলে। তারা বলছেন তুই তো মানুষ, তুই এখানে এলি কি করে? তখন সুবোধানন্দজি মহারাজ বলছেন আমি তাদের স্পষ্ট বললুম আপনারা যার কৃপায় দেবতা হয়েছেন আমি তার সন্তান। তারপর কত চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক পার হয়ে চলে গেলাম। এই কথাটি হয়েছিল শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সঙ্গে, স্বামীজির শিষ্য, স্বামী শিষ্য সংবাদে, যার নাম আমরা জানি। তিনি আর খোকা মহারাজ একদিন সূর্যোদয় দেখছেন। শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় বলছেন দেখুন কি সুন্দর। তখন উনি বলছেন এ আর কি দেখছিস, তার সৃষ্টি, তাকে আমরা কজন দেখতে চাই। আর এই কত সূর্যলোক চন্দ্রলোক তার কৃপায় পার হয়ে গেছে। তারপরে সুবোধানন্দজি মহারাজ বলছেন তারপরে দেখছি ঠাকুর বলছেন ঢোক, নিজের দেহটা পড়ে আছে, দুর্গন্ধ বেরোচ্ছে। তখন আর ঢুকতে ইচ্ছা হলো না। তখন ঠাকুরকে বললুম যে না ঢুকবো না। ঠাকুর তখন জোর করে ব্রহ্মরন্ধ্র দিয়ে ঢুকিয়ে দিলেন। তো এই রকম কথা দেবীমার কাছে আমরা শুনেছি, কিন্তু ওই মানুষ কখনোই এই যারা অন্তরালে থাকতে চান এমন সাধক সাধিকাদের সহজে চিনতে পারে না। তারা এমনভাবেই থাকতে নিজেদের গোপন রেখে, যে এই কথাগুলি তখন ওই খানিকটা বিস্ময়কর, ওই সংশয় মাখানো, বা তার হয়তো কিছুটা কল্পনা, এইভাবে আমাদের মনে হতো। দেবীমাও বলছেন যে তিনি দেখছেন তার দেহটা বিছানার ওপর পড়ে আছে। তারপর তিনি এসে প্রবেশ করলেন। তারপর যে কথা, ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পর রামবাবু নাকি আশ্রম তুলে দিতে চেয়েছেন। আশ্রম মানে কাশীপুরের বাগান বাড়ি, তখন ঠাকুরের শেষ সময়ে যে জায়গাটি ছিল। আর সকলকে নিজের নিজের বাড়ি ফিরে যেতে বলেছেন। একথা শুনে নিরঞ্জন ভাইয়ের আর শশী ভাইয়ের ভারী দুঃখ হয়েছিল। তাদের ইচ্ছে যেমন চলছে ঠাকুরের সেবা তেমনই চলুক, রোজ রোজ চলুক। নিরঞ্জন ভাই তো সেই রাতে বলরাম বাবুর বাড়ি গেল। তাদের লোকে বলছে বাপে তাড়ানো মায় খেদানো ছেলে। তারা যে আজকে জগৎ জয় করে এই বিজয় রথ ঠাকুরের চলবে, কে ভাবতে পারে? কল্পনায় আমরা আমাদের সীমিত বুদ্ধিতে আর জ্ঞানে ভাবতেও পারি না। এই কারণেই দেবীমার দর্শন কথায় একটা কথা শুনছি, ঠাকুর বলছেন ওরে দেখে মনে হচ্ছে কাঁটার বন, তারপরে দেখলি সেই বিশ্বাস নিয়ে এগিয়ে গিয়ে যে মঙ্গলময়ের পথ মঙ্গলময়, এইটিই দেখিয়ে দিয়েছেন। তো নির্ভয়ে যখন সেখানে এগিয়ে গেলি দেখলি কাঁটার বন তপবন হয়ে গেছে। নিরঞ্জন ভাই তো সেই রাতে বলরাম বাবুর বাড়ি গেল। পরের দিন বলরাম বাবু মাকে নিয়ে আসবার জন্য কাশীপুরে নিজে গিয়েছিলেন। মায়ের সঙ্গে ঠাকুরের কাপড় চোপড় সব বলরাম বাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। মা বলরাম মন্দিরে চলে গেলেন। আমি, গোপাল দাদা আর তারক দাদা বাগানে রয়ে গেলুম। দুপুরে সবাই আসতো আর রাত হলে চলে যেত। রামবাবুর বড় ইচ্ছা ছিল যে ঠাকুরের অস্থিপূর্ণ, এখানে লাটু মহারাজ বলছেন সেই কলসিটিকে কাকুরগাছির বাগানে সমাধি দিয়ে মঠ বানাবেন। রামবাবুর সে কথায় শশী ভাই, নিরঞ্জন ভাই রাজি হলো না। তারা বললে আমরা কলসি দেব না। লোরেন ভাই তখন তাদের কত বুঝালে, বললে দেখ কলসি নিয়ে আমাদের ঝগড়াঝাটি করা উচিত হবে না। আমরা কে কোথায় থাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। রামদাদা তো তার বাগানখানি ঠাকুরের নামে লিখে দিতে চাচ্ছেন, সেই তো ভালো, সেইখানে না হয় আমরা তার পূজা করলুম। আমি তো বুঝি যে তার আদর্শে জীবন গড়ে নিলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। জন্মাষ্টমীর আগের দিন হামনে রামবাবুর বাড়ি গেলুম।
সেখান হতে কাকুরগাছির বাগানে গেলুম। পরের দিন সকালবেলা রামবাবুর বাড়ি থেকে কীর্তন করতে করতে সকলে মিলে কাকুরগাছিতে গেলুম। শশী ভাই নিজের মাথায় করে কলসি নিয়ে গেল। সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশী ভাই কেঁদে উঠল। শশী ভাই মানে রামকৃষ্ণানন্দজি মহারাজ। তিনি ঠাকুরকে একেবারে জীবন্ত রূপে সেবা যত্ন, সেবা পূজা ইত্যাদি করে সকলকে বেঁধে রেখেছিলেন। মঠ মঠ যে তৈরি হচ্ছে, সেখানে স্বামীজি যে উচ্চ ভাবের কথা বলছেন, সেই উচ্চ ভাবের নাগাল তো সবাই পাচ্ছে না। সেই উচ্চ ভাবের নাগাল কজন পাচ্ছে? তাদের তো একটি সাকার রূপ চাই, পূজা পাঠ চাই। সেইটি করেছিলেন শশী ভাই রামকৃষ্ণানন্দজি মহারাজ। বললেন, ওগো ঠাকুরের গায়ে যে বড় লাগছে। শশী ভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল। তো আমরা ওই সমাধির প্রসঙ্গও শুনলাম। আর এমনই কথা, মনে হয় না যে এটা শেষ হয়ে যাক, আরোই চলতে থাকুক। তা আজকে আমরা এই অবধি শুনি। তবে এই লাস্ট একটা কথা, এই কথাটি শুনলে মনে হয় যে তিনি আমাদের জন্য কত কৃপা করেছেন। একটা কথা, রাত্রি 11টার সময় একদিন একজন মাতাল আসিয়া তার দোকান হইতে কেনা মাংস প্রসাদ করিয়া দিতে বলিতেন। এই যে লাটু মহারাজ তিনি বলছেন, যদি কেউ গোপনে কোনো কুকার্য করিয়া তাহার নিকটে আসিত, তিনি তাহা বুঝিতে পারিতেন। গোপনে কোনো কুকার্য করিয়া তাহার নিকটে আসিত, ছায়া ও কায়া সমান। আমরা যদি তার ছবিতে স্পর্শ করে, তার শ্রীচরণ স্পর্শ করি, তাহলে কোন মুখে আমরা মিথ্যে কথা বলবো? কোনভাবে আমরা মন মুখ আলাদা করব? এবং তাহাকে সেই কার্য হইতে বিরত হইতে উপদেশ দিতেন। অথচ কার্য করিয়াছে বলিয়া কোনো ধমক দিতেন না। তাহার কথাই ছিল, মানুষ কি ম্লেচ্ছ হয় রে, কর্মই মানুষকে ম্লেচ্ছ করে। রাত্রি 11টার সময় একদিন একজন মাতাল আসিয়া তাহাকে দোকান হইতে কেনা মাংস প্রসাদ করিয়া দিতে বলিতেন। লাটু মহারাজ তাহাতে মাংসের ভাঁড়টি সামনে রাখিয়া একখানি গান গাহিতে বলিতেন। এইটা লাটু মহারাজকে করা হতো। মাতালের প্রিয় গান ছিল, জগৎ দেখো না চেয়ে যাচ্ছি বে, সোনার তরণী ইত্যাদি। মদের ঝোঁকে সেই গানখানি গাহিয়া মাতাল পুনশ্চ বলিত, বাবা প্রসাদ হয়েছে তো? লাটু মহারাজ তাকে বলতেন, হ্যাঁ প্রসাদ হয়ে গেছে, এখন নিয়ে যাও। আনন্দ করতে করতে মাতাল চলে যেত। তো মাতালের এই রকম ব্যবহার, তার সঙ্গে লাটু মহারাজের এত সহৃদয় সস্নেহ ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আহা দরদ চায়, একটু দরদ পেলে এদের প্রাণে শান্তি আসে। দরদ দিতে হবে বই কি, বাকি সাবধান মাথায় না চড়ে। তাই এই রকম কৃপা আমরা ঠাকুরের কাছ থেকে সব সময় পাচ্ছি। তবু আমাদের মনটা এদিক ওদিক চলে যায়। এরকম ছোট ছোট ঘটনা আরো অনেক আছে। যেমন বলছেন লাটু মহারাজ একজনকে বলছেন, দেখো এখন টাকার জোর আছে আর দেহের শক্তি আছে, তাই ভগবানকে মানছ না। বাকি যখন দেহ খারাপ হবে, টাকার জোর কমে যাবে, তখনকার কথা ভেবেছ কি? এখন তো একজন একটা ভগবান হয়ে দাঁড়িয়েছ, কারোর কথা মানছ না, বাকি তখন যে কাঁদতে হবে। এই যে কথাগুলি, এই কথাগুলো আমাদের অন্তরে একেবারে যেন গেঁথে রাখতে পারি আমরা। এই এখন শুনলাম আবার 2-1 দিন বাদে ভুলে গেলাম, তা নয়। তা আজকে আমরা এই অবধি শুনি। ওই কথাটা খুঁজে পাচ্ছি না, ওই কথাটি ভারী সুন্দর। একজন পিতা এসে লাটু মহারাজের কাছে ভারী দুঃখ করছে, তার সন্তান সে একদম কথা শোনে না, বাপের কথা শোনে না। তখন লাটু মহারাজ বলছেন, তা দেখো
তাকে জানাও। তা তুমিও তো জগৎ পিতা জগন্মাতার কথা কি শুনছো? ঈশ্বর তো সর্বদাই আমাদের তার দিকে টানছেন। তো বাকি লাটু মহারাজ যেমন বলতেন, বাকি তোমরা কি তার দিকে চলেছ না তার উল্টো দিকে চলেছ? তা বলে কি তিনি তোমাদের শাসন করেছেন? তা তেমনি ছেলেকে শাসন করো না, ছেলেকে বোঝাও। বাপ হয়েছ, ছেলেকে সুপথে নিয়ে যাওয়ার জন্য বোঝাও আর তার কাছে প্রার্থনা করো, তিনি তোমার ছেলের মন শুদ্ধ করে দেবেন। এই কথাটা এখানে আজকেই পড়েছি, কিন্তু এখন আর খুঁজে পাওয়া গেল না। তা আজকে আমরা এইখানেই শেষ করি। এই ছোট ছোট ঘটনাগুলি আমাদের অন্তরে একেবারে গেঁথে যায় যে সত্যি তো তিনি আমাদের জন্য এত এত ঠাকুর কত রকম ভাবে আমাদের বলছেন যে ওগো, ভালো মানুষের ওপর নির্ভর করলে সে কি কারো ক্ষতি করে গা, সেই নির্ভরতাটাও আমরা আনতে পারি না। তারপর লাটু মহারাজ আরেকটি বলছেন, শরৎ মহারাজ লাটু মহারাজের সঙ্গে দেখা হলে প্রায়ই বলতেন, সাধু তোমার সেই মন্তরটা আওড়াও না, টাকা ধর্ম টাকা কর্ম টাকা হি পরমন্তপ, যস্য গৃহে টাকা নাস্তি তস্য গৃহে কিছু নেই, শুধু ঠক ঠক ঠক। লাটু মহারাজ উত্তরে বলতেন, সংসারীর পক্ষে টাকা রোজগার করাই তো ধর্ম। সংসারী হয়ে যে টাকা রোজগার করতে পারে না, সে আবার সংসার ধর্ম করবে কেমন করে? হাবাতে আর গরিব সংসারী হওয়া ভালো কি? মানে কি প্রত্যেকটি কথা কত বাস্তবসম্মত, কিন্তু টাকা রোজগার করে সেইটি যেন সৎ ব্যয় হয়, সেই দিকে আমাদের মনটিকে নিয়ে যাওয়া। অর্থের সদ্ব্যয়, অর্থের ভিতরে আমরা ডুবে যাই, অর্থ আমাদের গ্রাস করে, আমরা অর্থকে ভোগ করি না, অর্থই আমাদের ভোগ করতে থাকে। মুশকিলটা হয়ে যায় এইখানেই। আর সেই ছেলেটার কথাটা তো এখন আর খুঁজে পেলাম না। এই যে লাটু মহারাজ তাকে বলছেন, ছেলে যদি বাপের কথা না শুনে বাপের মনে কেমন কষ্ট হয় দেখছেন তো, তেমনি আপনারা যখন জগৎ পিতার কথা না শুনে জগন্মাতার কথা না শুনে ভুল পথে চলেন, তখন তারও মনে এমনি দুঃখ হয়। দুঃখ করবেন কেন? তিনি দয়াময়, তিনি আমাদের মার্জনা করছেন। আপনিও ছেলের ভুল চুকের মার্জনা করবেন, আপনিও ছেলেকে বোঝাবেন, আপনিও আপনার ছেলের দোষ ত্রুটি ধরবেন না। তখন রামদয়াল বাবু চুপ করে যান। বৃদ্ধ রামদয়াল বাবু পুত্রের সম্পর্কে অভিযোগ করার উত্তরে এই কথাটি বলছেন যে জগৎ পিতা তিনিও তো, আমরা তার কথা শুনছি না, তার কথাগুলো শুনে এক কান দিয়ে ঢোকাচ্ছি, এক কান দিয়ে বার করে দিচ্ছি, তার দুঃখ হয় না? তা তেমনি এই যে পিতা মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক, তা সন্তান না শুনলে আমাদেরও তো দুঃখ হচ্ছে, তা আমরাও তো তার কথা শুনছি না। কি অদ্ভুতভাবে আমাদের আপন করে নিতে শেখাচ্ছেন লাটু মহারাজ। তো আজকে এইটি খুঁজছিলাম। তো মোটামুটিভাবে আমরা এই প্রসঙ্গগুলি এখানেই শেষ করলাম। আগামী সপ্তাহে পার্ষদ কথায় আবার যেটুকু বাকি রইল লাটু মহারাজের কথা শুনে আবার অন্য একজন পার্ষদ তার কথায় চলে আসব। তাহলে আজকে এখানেই শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।